তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন একটা 3 ইঞ্চি পাম্প, ওয়াটার পাম্প। এটা দেখতে পাচ্ছেন আপনারা 3 ইঞ্চি ওয়াটার পাম্প। তো এর সমস্যা কি সমস্যা হয় সে নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তো আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের এখানে যে বোর্ডগুলো থাকে সেগুলোকে আমি খুলে নিয়েছি, আগেই খুলে নিয়েছি। ভিডিওটি লম্বা না যাতে না হয় সেজন্য দেখতেই পাচ্ছেন এরকম থাকছে। 6টি ভোল্টের মাধ্যমে এটা আটকিয়ে রাখানো হয়। তো তারপরেও কিন্তু আমার এই সেটটি খুলবে না। এই সেটটি খোলার জন্য আমাকে একটু প্রেসার করতে হবে, তাছাড়া খুলবে না। তো প্রেসার করার জন্য আমাকে অবশ্যই হ্যামারিং করতে হবে। দেখতে পাচ্ছেন হালকাভাবে আমরা হ্যামারিং করে নিলাম। এই হলো আমার পাম্প হাউজিং। তো পাম্প হাউজিংয়ের মধ্যে আমার তেমন কোনো কাজ নেই। আমি পাম্প হাউজিংটাকে আমার টেবিল থেকে সরে রাখলাম। এরপরে আমাদের এই যে ইম্পোলার দেখতে পাচ্ছেন, এই ইম্পোলার খোলার জন্য ব্যবস্থা করতে হবে। যেহেতু এটা সবসময় জলের মধ্যে ডুবে থাকে, সেজন্য এই ইম্পোলারের যে থ্রেডগুলো, সেগুলো এখানে যে নাট বোল্ট থাকে তার থ্রেডগুলো অনেকটা সমস্যা হয়ে যায়। খোলার সময় অনেক সময় রেজেক্টও হয়ে যায় এই জিনিসগুলো। তো সেক্ষেত্রে আমাদের অনেকটাই এক্সট্রা পরিশ্রম করতে লাগে। চলুন আমি সেটাকে কিভাবে খুলবো সেটা নিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এর জন্য আমাকে এখানে একটা অর্ডিনারি ভাইস তৈরি করতে হবে। আমি অর্ডিনারি ভাইস তৈরি করার জন্য যাবতীয় যে যন্ত্রপাতি লাগবে সেগুলোকে কালেকশনে নিচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অর্ডিনারি ভাইসের জন্য আমাদের এরকম দুটো ভাল্ব নিতে হবে। দুটো ভাল্ব আমাদের যে পাম্পের কাপলিং আছে, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করি। এই যে কাপলিং যে আছে, কাপলিংয়ের যে আমাদের নাট বোল্টের জায়গা আছে, সেখান দিয়ে ভিতরের দিকে আমরা এটাকে প্রবেশ করাবো। তারপর আমরা এই অর্ডিনারি ভাইসের সাহায্যে এই একটা স্ক্রুড্রাইভার নেব। অনেক মজবুত স্ক্রুড্রাইভার নিতে হবে। নিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে লাগিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো ঠিক এভাবে লাগিয়ে আমার এই অর্ডিনারি ভাইস তৈরি হয়ে গেল। এই অর্ডিনারি ভাইসের মাধ্যমে আমরা যথেষ্ট পরিমাণ প্রেসার ইউজ করতে পারবো এবং যেটা টেবিল ভাইস কাজ করবে মোটামুটি ততটুকুই কাজ করবে আমাদের এই অর্ডিনারি ভাইস। অর্থাৎ আমরা যখন নাট বোল্ট ঘোরাবো তখন যাতে কোনোভাবেই ইম্পোলারের পুরো বডি ঘুরতে না পারে, সেজন্য আমরা এই অর্ডিনারি ভাইস ইউজ করলাম। এরপর আমাকে লাগবে, এটাকে বলা হয় সকেট রেঞ্জ বা গুটি রেঞ্জ বলা হয়। তো আমি দেখব এখানে কত নম্বর গুটি রেঞ্জ লাগবে। আমার এখানে 24 নম্বর গুটি রেঞ্জ লাগছে। তো আমি 24 নম্বর গুটি রেঞ্জ, যেহেতু এটা আগেই একটু সিজেল মারানো হয়েছে, সে কারণেই একটু ভালোভাবে বসতে চাচ্ছে না। তো আমি হ্যামারিংয়ের সাহায্যে সেটাকে ভালোভাবে বসিয়ে নেব। নেওয়ার পরে এরকম আমাদের যে সকেট আছে, হ্যান্ডেল আছে, তার মাধ্যমে এটা খুলবো। তো আমি ততক্ষণ পর্যন্ত একটু স্কিপ করতেছি আপনাদেরকে পুরো অংশ খোলাই করে দেখানোর জন্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন যে এখানে আমাদের ওয়াটার সেল ঠিক এভাবে থাকবে, তার উপরে থাকবে আমাদের ইম্পোলার এভাবে। তো যেহেতু এখানে অনেক কঠিন শক্ত অবস্থায় থাকে, দেখতেই পাচ্ছেন মানে হ্যামারিং করে কি অবস্থা হয়েছে, কারণ এটা সব সময় জলে থাকার কারণেই পরবর্তীতে খোলা খুবই অসুবিধা হয়ে যায়। সে যে কারণেই হ্যামারিংয়ের প্রয়োজন হয়ে যায়, নতুবা হাইড্রোলিক প্রেশারের প্রয়োজন হয়। এই হলো আমার ইম্পোলার, দেখাচ্ছি আপনাদেরকে ইম্পোলার। তো এখন আমাদেরকে আবারও একটা অর্ডিনারি ভাইস তৈরি করতে হবে।
যে ভাইসের মাধ্যমে আমরা এই অংশের সমস্ত কিছু খুলে দেব। তো দেখুন সেই অর্ডিনারি ভাইস আমাদের কীভাবে করতে হয়। আমি আপনাদের অর্ডিনারি ভাইস তৈরি করার যে সিস্টেম সেটাই দেখাচ্ছি। এটা আমরা যে দিক থেকে বোল্ট নাটকে টাইট দিই সেই দিক থেকে খুলবে এটা, কারণ এইগুলো বাইরের অংশের লেফটি থ্রেড থাকে, সে কারণেই। বাইরের দিকে আমাদের 21 নম্বর সকেট রেঞ্চ লাগবে, দেখতেই পাচ্ছেন। তো 21 নম্বর সকেট রেঞ্চ আমরা লাগিয়ে ফেলেছি। এবার আমরা এটা যেদিকে টাইট দিই সেই দিকেই কিন্তু এটাকে খুলতে হবে। যেহেতু এই জায়গাটি একটু টেবিলটি খুবই নর্মাল, সে কারণেই এই হার্ড টাইটের জিনিসগুলো এখানে হয় না, আমাকে একটু স্কিপ করে বাইরে যেতে হয়, সেই কারণেই বাইরে যেতে হয়। তো আমি আবারও এটাকে বাইরে থেকে একটু অনেকটাই হ্যামারিংয়ের প্রয়োজন পড়ে। বন্ধুরা আমি লুজ করে নিয়ে এলাম, দেখতেই পাচ্ছেন যেটা আমাদেরকে এইদিকে এইভাবেই খুলে গেল। এখন আমাদের এই কাপলিং আগে খুলতে হবে। সবার আগে আমরা এখানে আবারও নাটটাকে হালকা হাতে ফাঁসিয়ে দেব সমান লেভেল করে, কেননা যাতে হ্যামারিং করার সময় এই অংশটা ওই দিকের অংশের মতো এঁকে বেঁকে না যায়, সে কারণেই। তো দেখুন আমি এটাকে আবারও হালকাভাবে লাগিয়ে রাখবো। টেকনিক্যাল কাজের মূল জিনিস হলো টেকনিক্যাল, কিভাবে টেকনিক্যাল খাটিয়ে সেগুলোকে করতে হয়, সেটাই হলো আসল মূল টেকনিক্যালের শিক্ষণীয় বিষয়। আপনারা যদি মনে করেন যে ট্রেন গাড়িকে বা রেলকে আপনি হাত দিয়ে ঠেলে এগিয়ে দেবেন, সেটা কিন্তু আদৌ সম্ভব নয়। তো টেকনিক্যালের সমস্ত কিছু টেকনিক খাটিয়ে, টেকনিক্যাল দিমাগ লাগিয়ে কিন্তু টেকনিক্যাল কাজ করাটার নামই হলো টেকনিক্যাল। শুধু আপনি অনেক থিওরি জানেন, কিন্তু বাস্তবিক টেকনিক্যাল অবস্থায় আপনি জানেন না যে মানে যেটা প্র্যাকটিক্যাল যেটা ট্রেনিং, সেটাকে বলা হয় যে মানে বাস্তব জিনিস, সেটা কিন্তু আপনি মোটেও জানেন না যে সেটাকে কীভাবে খুলবেন। দেখছেন আমি নাটটিকে আবারও ঠিক সমানভাবে লাগিয়ে দিলাম। তো এর উপরে আমি কিছু দিয়ে এখন যদি হ্যামারিং করি তাহলে আমার এই শ্যাপটি কোনো নষ্ট হওয়ার চান্স থাকবে না। তো আমি সেটা করে নিয়ে আসছি। আপনারা দেখছেন যে এভাবেই ঠিক এভাবেই দিয়েই আমাকে হ্যামারিং করতে হচ্ছে। তো আপনাদেরকে আমি দেখালাম যে কিভাবে এটাকে হ্যামারিং করছি আমি, ঠিক এভাবেই দেখতে পাচ্ছেন। আমি এখন আবারও এই নাটটিকে পুরোপুরি খুলে নেব, যাতে করে আমাদের কাপলিং বের হয়ে যায়, সেজন্য। আর এই পুরো নাট বোল্টগুলোকে আমরা একটু কেরোসিন তেল অর্থাৎ মাটি তেলে রাখবো, যাতে পরবর্তী কাজের সময় সেগুলো কোনো অসুবিধা না করে। আরে লুজ হয় নাই নাকি? তো এটা হলো আমাদের বেল্ট কাপলিং, দেখতে পাচ্ছেন খুলে এসেছে। এই যে আমাদের এটা চাবির ঘাট অথবা কি বলা হয়, আর এটা হলো আমাদের চাবি অর্থাৎ কি। তো আমি এখন সেটাকে এখান থেকে ওপেন করব। ওপেন করার জন্য আমাকে সেনি ইউজ করতে হবে, চিজেল, আমরা সেনি বলি অথবা কেউ চিজেলও বলতে পারেন, কারণ এর ভালো নাম চিজেল। আমরা যেহেতু গ্রামে কাজ করি তো গ্রাম্য ভাষাই বেশিরভাগই ইউজ করি। তো এই চিজেলের সাহায্যে আমরা এটাকে
ঠিক এভাবে বের করে নিলাম, দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা জিনিস। এর পরের অংশ আসলো আমাদের এই যে 10 নম্বর টিনটি বোল্ট খুলে দিয়ে বেয়ারিং পুরোপুরি বার করে নেব। আমি 10 নম্বর টি দিয়ে এটা একটা প্লাস্টিকের প্লেট আছে, যার কারণে বাইরের দিকে বেশি হ্যামারিং চলে না। দেখতে পাচ্ছেন আমি এটাকে খুলে নিলাম। খুলে নিলাম। তো আমাকে আবারও এই দিক থেকে হ্যামারিং করতে হবে যাতে বেয়ারিং সহ আমার সেই শেপগুলো ঠিকভাবে বের হয়ে আসে। তো কোনো জোগাড়ই ঠিকমতো বসতেছে না, তো একে হাতে নিয়ে কাজ করতে হবে।